বাবা কি ঠান্ডা, আজকে কি ঠান্ডা। মা তো এখনো লেপ কম্বলও কিছু বার করলো না। বাবা কি ঠান্ডা। যাই একটু শর্টসে দেখে নিই। দূর, এগুলো সব একই শর্টস কেন দেখাচ্ছে বারবার। আর এই ফুড ব্লগারগুলোকেও বলি হারি, একটা জিনিস ভাইরাল হবে, একজন করবে, সবাই ছুটে কন্টেন্ট নিতে চলে যাবে। দেখবই না। এ বাবু খাবি আয়। যাচ্ছি। খা। হ্যাঁ দাও। এ কি, এখানে পরোটা কেন? আরে তোর কাকা ক্যাটারিং কে ছিল, তুই পরোটা ভালোবাসিস বলে তোর জন্য এনেছে, ওখানে বেঁচে ছিল। খাবই না আমি তোর। আরে কি হলো? জায়গায় খালি এখন পরোটা আর পরোটা। এ আবার কেন এখন ফোন করছে? কিরে শিয়ালদা যাবি কালকে? কেন শিয়ালদা কেন? অন্য জায়গায় চ। আরে রাজুদার পরোটা খেতে। তোর খেয়ে দে, কাজ নেই, দুবেলা ফোন করে জ্বালাতন করছে। যাই একটু বরং ঘুমিয়েই পড়ি আমি। এবার তো ঘুমের মধ্যে এসেও ভয় দেখাচ্ছে। এবার কি আবার ফোন করছে? হ্যালো, হ্যাঁ দেখেছিস? কি দেখবো? রাজুদার পকেট পরোটা। উফ, তুইও? প্রচুর সস্তা, ট্রেনের টিকিটও হবে না ওই দামে। উফ, তুই রাখ তো। আরে এবার দেখছি কাল সকালে আমাকেও রাজুদার দোকানে যেতে হবে। যাই, মায়ের কাছে যাই। ও মা, 30 টাকা দাও না। কেন, কি করবি? আরে রাজুদার দোকানে পরোটা খাবো। আর তাছাড়াও আজকাল তো 30 টাকার কিছুই হয় না, ট্রেনের টিকিটও হয় না। আমি ট্রেনে করে তোর মামার বাড়ি চলে যাব 15 টাকা দিয়ে, মাসির বাড়ি চলে যাব 10 টাকা দিয়ে। 30 টাকায় ট্রেনের টিকিট হয় না। দূর। আচ্ছা শোন, কি হয়েছে? রাতে কি খাবি? পরোটা তরকারি তো।